দর্শক, শুরুতেই বলছিলাম আদালতের নির্দেশে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের আলোচিত সাভানা ইকো পার্কের নিয়ন্ত্রণ নিয়েছে গোপালগঞ্জ জেলা প্রশাসন। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে গোপালগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বাদল সাহা। বাদল। সারিকা, গতকাল রাতে গোপালগঞ্জ এবং মাদারীপুরের দুর্নীতি দমন কমিশনের দুটি দল এবং গোপালগঞ্জ জেলা প্রশাসনের একটি দল সাভানা পার্কে আসেন এবং তারা এই পার্কটি পরিদর্শন করার পরে এই পার্কটি আদালতের নির্দেশে তারা বুঝে নেন এবং এই বুঝে নেওয়ার পর তারা কিন্তু এই পার্ক চত্বরে কিন্তু তারা একটি মাইকিং করেন, যাতে এখানে যারা স্থানীয়রা রয়েছেন তারা বিষয়টি জানতে পারেন যে এই পার্কটি প্রশাসন ইতিমধ্যে নিয়ন্ত্রণে নিয়েছে। আর এই পার্কে যে যাবতীয় যে কাজগুলো, এই কাজগুলো কিন্তু এখন থেকে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এই পার্কের সকল কাজ পরিচালিত হবে। এর আগেও কিন্তু মাদারীপুর এবং গোপালগঞ্জের যৌথ একটি দুদকের একটি দল কিন্তু এর পরিদর্শন করেছিলেন এবং তারা জানিয়েছিলেন যে এইটি পরিদর্শন শেষে পরবর্তীতে নির্দেশনা পাওয়ার পর পার্কটি যে কোরকের নির্দেশ দিয়েছিল আদালত, সেটি করা হবে এবং তারই কিন্তু বাস্তবায়ন হয়েছে। যে কারণে এই পার্কটিতে কিন্তু এখন কিন্তু আর যে ব্যক্তিভাবে যে পরিচালিত হতো সেটি কিন্তু এখন আর হবে না, প্রশাসনের নির্দেশনায় এই পার্কটি পরিচালিত হবে। আর এর আগে কিন্তু এই পার্কের করা হয়েছে হিন্দু সম্পদের জমি দখল করে এমন একটি অভিযোগ উঠেছিল, যে কারণে কিন্তু বেশ আলোচনা আসে এই পার্কটি এবং এই পার্কটি পরবর্তীতে কিন্তু আদালতের নির্দেশনায় সেই জেলা প্রশাসন কিন্তু নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। এই ছিল আমার কাছে গোপালগঞ্জের সাভানা পার্কের সবশেষ খবর। ধন্যবাদ বাদল আপনাকে। দর্শক, আলোচিত সাভানা ইকো পার্ক নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী বাদল সাহা।